উফ, কালকে কি খেলা বন্ধুরা! বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে যে ফাইনাল, মানে অসাধারণ মারাত্মক খেলা হয়েছে। মানে ফুটবল হিস্ট্রিতে এরকম খেলা কোনোদিন মানে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ যেরকম খেলা হলো, বলতে গেলে একটা থ্রিলার মুভি যেরকম খেলা হয়ে, মানে মুভি যেরকম হয় সেরকম হচ্ছে কালকের রাতে সেরকমই থ্রিলার মুভির মতনই খেলা ওটা হয়েছে। সেখানে বার্সেলোনা হচ্ছে 3-2 গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এবং খুব সুন্দর খেলা হয়েছে, অসাধারণ খেলা হয়েছে বলতে গেলে। মানে দুটো টিমই ভালো খেলেছে এবং অসাধারণ খেলেছে। দুটো টিমের কথা বলতে গেলে মানে অসাধারণ খেলা, ইউরোপের সেরা খেলা কোপা ডেল রে একটা টুর্নামেন্ট। সেখানে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা হচ্ছে দুটো টিমই ফাইনালে উঠেছিল। সেখানে 3-2 গোলে বার্সেলোনা হচ্ছে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। কি বলবো বন্ধুরা, অসাধারণ খেলা। সেখানে হচ্ছে প্রথম গোলটা যে পেড্রি ব্যাঙ্গার গোলের মাধ্যমে, লামিন ইয়ামালের অ্যাসিস্টের মাধ্যমে খুব দুর্দান্ত শটে গোল করে, যে কোর্তুয়াকে একদম ধরাশায়ী বাইরে রেখে গোল করে। কারণ কোর্তুয়া হচ্ছে সবচেয়ে ভালো গোলকিপার রিয়াল মাদ্রিদের, এবং তার কাছ থেকে বল যাওয়া মানে একটা গোল করা মানে অসাধারণ। কারণ প্রচুর সেভ দেয়, মানে সেভ দিয়ে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছে। এবং তারপরে রিয়াল মাদ্রিদ হচ্ছে গোল করে, এমবাপ্পে ফ্রি কিকের মাধ্যমে গোল করে, এবং তারপরে রিয়াল মাদ্রিদ আবার গোল করে। কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ গোল করে হচ্ছে চুয়ামিনির গোল করে হচ্ছে হেডের মাধ্যমে, কর্নারে হেডের মাধ্যমে গোল করে। তারপরে বার্সেলোনা আবার হচ্ছে ফেরান টরেস, সার্কি বয় হচ্ছে ফেরান টরেস গোলের মাধ্যমে আবার 2-2 হয়ে যায়। কিন্তু লাস্ট মুহূর্তে এক্সট্রা টাইমে 119 মিনিটের মাথায় কুন্দে সেই জোরালো শটের মাধ্যমে বার্সেলোনা জিতে জয়লাভ করে কোপা ডেল রে। এবং বলতে গেলে লাস্ট 5 বছর পর হচ্ছে কোপা ডেল রে হচ্ছে জিতেছে বার্সেলোনা। মানে অসাধারণ। লাস্ট 5 বছর এরকম খেলা কোনোদিন খেলেনি। মেসি যে সময় ছিল সেই সময় জিতেছিল হচ্ছে কোপা ডেল রে, তারপরে কোনো বড় হচ্ছে কাপ আসেনি, কোনো ভালো খেলতে পারেনি। জাভির আন্ডারে লা লিগা জিতেছিল, কিন্তু তারপরেও কিন্তু সেরকম ভালো খেলতে পারেনি বলে জাভিকে স্যাক করে হান্সি ফ্লিককে নিয়ে আসা হচ্ছে। এবং হান্সি ফ্লিক আসতে না আসতে সে হচ্ছে প্লেয়ারদের মানে অসাধারণ ট্রেনিং দিচ্ছে, এবং প্লেয়ারদের মধ্যে একটা অসাধারণ হচ্ছে প্রতিভা নিয়ে এসছে, এবং তাদেরকে ভালোভাবে খেলাচ্ছে, এবং অসাধারণ একটা ট্রেনিং সেশনের মাধ্যমে সব প্লেয়ারকে তৈরি করছে। এবং বলতে গেলে ইয়াং প্লেয়ার লামিন ইয়ামাল হচ্ছে, পেড্রি, তারপরে কুবার্সি, তারপরে ইনিগো মার্টিনেজ, তারপরে সবাই ভালো, মানে কুন্দে সেরকম যে যার ফর্মে। সেজনি, স্মোকি বয় হচ্ছে সেজনি যা খেলেছে 2025 সালে একটা ম্যাচ হেরেছে, আরও একটা ম্যাচ এখনো পর্যন্ত হারেনি, এবং খুব ভালো খেলেছে। এবং বলতে গেলে অসাধারণ খেলা হয়েছে। মানে পেড্রি বলতে গেলে অসাধারণ খেলা, সেই গোল, সেই অসাধারণ স্কিল, কাট ডাউন, আপ ডাউন। ফার্স্ট হাফে হচ্ছে বার্সেলোনা প্রচুর রিয়াল মাদ্রিদকে চাপে রেখেছিল, এবং সেকেন্ড হাফে আনচেলত্তি কান্তি সরাসরি চেঞ্জ করেছে, এমবাপ্পে নিয়ে এসে এমবাপ্পেকে অ্যাটাকিং মোডে এমবাপ্পে খুবই ভালো খেলেছে এবং গোল করেছে। একটা ফ্রি কিকের মাধ্যমে খুব ভালো গোল করেছে এবং চান্স ক্রিয়েট করেছে। এবং খেলার আগে রিয়াল মাদ্রিদ যে রেফারিকে নিয়ে যা তা ভিডিও বানিয়েছে এবং বলেছে যে রেফারি যদি চেঞ্জ না হয় তো রিয়াল মাদ্রিদ খেলবে না, কিন্তু খেলেছে। এবং রেফারি পুরো হচ্ছে রিয়াল মাদ্রিদ হয়ে খেলিয়েছে। কি বলবো, এরকমই খেলে রিয়াল মাদ্রিদ, বছর পর বছর খেলে এসে ট্রফি জিতছে। কারণ কোনো স্কিল নেই, কিছু নেই। 17টা ইউসিএল কাপ জিতেছে সেই টিমকে বার্সেলোনা পুরো নাকানি চুয়ানি খাইয়ে দিয়েছে হান্সি ফ্লিকের ইয়াং প্লেয়ার, ইয়াং টিম। তারপরে হচ্ছে পেনাল্টি, 2-3টে পেনাল্টি বার্সেলোনা পায়, কিন্তু সেগুলো দেয়নি, ইয়েলো কার্ড দেয়নি। পুরো রেফারি হচ্ছে রিয়াল মাদ্রিদ হয়ে খেলাচ্ছে বলতে গেলে। যারা খেলা দেখেছে তারাও জানে, কারণ রিয়াল মাদ্রিদের সাপোর্টার তারাও বলতে পারবে যে রেফারি পুরো রিয়াল মাদ্রিদ হয়ে খেলেছে, বার্সেলোনা পুরো সব বিপক্ষে। কিন্তু তাও বার্সেলোনা হচ্ছে কষ্ট করে লাস্ট মুহূর্তে মাথায় গোল দিয়ে পুরো খেলে, সারা মাঠটা ভালো খেলে দুর্দান্ত গোল, দুটো গোলের মাধ্যমে এবং ফেরান টরেসের গোলের মাধ্যমে জিতেছে। কিন্তু রিয়াল মাদ্রিদের অনেক ভালো ভালো সেকেন্ড হাফ পুরো হচ্ছে রিয়াল মাদ্রিদের দখলে ছিল। এবং এমবাপ্পে আসার পর, তারপরে হচ্ছে মডরিচ, তারপর আর্দাগুলো আসার পর প্রচুর অ্যাটাকিং হচ্ছে, এবং অ্যাটাকিং খেলা কালকে, অ্যাটাকিং ফিজিক্যাল সব রকম খেলা হয়েছে, এবং খেলা পুরো হচ্ছে সমান সমান খেলা হয়েছে। সেখানে বার্সেলোনা জিতেছে। কুন্দে হচ্ছে বার্সেলোনা হচ্ছে রাইট ব্যাকে হচ্ছে অসাধারণ খেলেছে, খুব ভালো খেলেছে, এবং গোল করেছে লাস্ট মুহূর্তে। যে উইনিং গোলটা অসাধারণ ছিল, এবং বলতে গেলে মানে খেলা দেখে পুরো একদম ধন্য হয়ে গেছি। তারপরে ফেরান টরেস, লেভানডস্কি নেই, তার বদলে ফেরান টরেস থেকে গোল করেছে, এটা একটা ভাবার মানে একটা খুব ভালো বিষয়। কারণ নেক্সট আবার ইউসিএল আছে, সেখানে হচ্ছে ইন্টার মিলানের বিরুদ্ধে, সেখানে কিন্তু
লোনেসকে পাওয়া যায় না, ফ্যারান টরেস গোল করেই তো এখানে কনফিডেন্স অনেক বাড়বে। তো ফ্যারান টরেস যাতে ইউসিএলেও যদি বার্সেলোনা যদি জিততে পারে, লা লিগাও তো জিততে পারে, একটা রেকর্ড করবে, হিস্ট্রি রেকর্ড করবে। এবং হান্সি ফ্লিক যে পরিমাণে খেলাচ্ছে মানে অসাধারণ বলতে গেলে, মানে কি বলবো, এরকম খেলা লাস্ট 5 বছরে কোনো দিন দেখিনি বার্সেলোনা হয়ে। এবং খেলা দেখতে এখন যা ভালো লাগছে, বার্সেলোনার প্লেয়ারগুলো পুরো ইয়াং প্লেয়ার এবং সব মানে মানে যে যার যেখানে যেখানে খেলা সেরকম ভালো খেলেছে। রাফিনিয়া কালকে অনেক মিস করেছে, রাফিনিয়ার কাছ থেকে একটু পাওনা ছিল যে যদি একটা কি দুটো গোল করতে পারতো ভালো হতো, পাস দিতে পারতো ভালো হতো। ফ্র্যাঙ্কি ডিজন বলতে গেলে অসাধারণ খেলেছে, মিডমাঠটা পুরো কন্ট্রোল করে খেলেছে। এবং কুবার্সি এবং ডিফেন্সে সেরা, এনগো মার্টিনেজের সেরা কম্বিনেশন করে ভালোই ডিফেন্স করেছে, অনেক গোল বাঁচিয়েছে। এবং সেকেন্ড হাফে চেঞ্জ হতে আরও বার্সেলোনা ভালো খেলেছে। গাভি এসছে, তারপরে ওমলের বদলে হচ্ছে পাউ লোপেস এসছে, ভালো খেলেছে। এবং ডিফেন্সে হচ্ছে আরাগুয়ে এসছে, আরাগুয়েও ভালো খেলেছে। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ খেলা হয়েছে কালকে। এবং হান্সি ফ্লিক দেখিয়ে দিয়েছে যে কীরকম জিততে হয়, বা এইরকম টিম নিয়ে কীরকম জিততে হয়, বা কীরকম এগিয়ে যেতে হয়, বার্সেলোনা টিমকে শেখাচ্ছে পরপর। দেখা যাক ইউসিএলে কী করে। এবং লা লিগাতে চাইবো যে ভালো ফর্ম করুক, কারণ বার্সেলোনা অনেক বছর হচ্ছে স্ট্রাগলের মধ্যে গিয়ে গেছে, এরকম ভালো খেলেনি, অনেক প্রবলেমে গেছে, অনেক প্লেয়ারের চোট আছে, অনেক প্লেয়ারের এর প্রবলেম, স্যালারির প্রবলেম। তো সেখান থেকে বার্সেলোনা হচ্ছে এই বছরে ভালো খেলছে, ভালো ফর্মে আছে। তো চাইবো ইউসিএল যাতে ফাইনালে যায় এবং লা লিগাটা যাতে জিতে, এবং ইউসিএলটা যদি জিতে তো তিনটে বড় ট্রফি আসলে তো বার্সেলোনা প্লেয়ারদের কনফিডেন্স বাড়বে, তো আরও ভালো খেলতে পারে নেক্সট সিজন থেকে। তো দেখা যাক কী করে, কারণ প্রতিটা প্লেয়ার খুব ভালো খেলছে, ভালো ফর্মে আছে। তো নেক্সট ইয়ারে যদি এরা আরও ভালো খেলে, আরও ভালো ফর্মে যদি থাকে, ভালো ফিজিক্যালিটি যদি করতে পারে, আরও যদি করতে পারে, নিজেদের দিকে যদি তাকাতে পারে, এবং হান্সি ফ্লিক যদি প্লেয়ারদের আরও ভালো করতে চায়, তো আরও অনেক ভালো খেলা দেখাতে পারবে সমর্থকদের বার্সেলোনা। এবং নেক্সট ম্যাচ যেটা আছে ওটাই কি করে দেখা যাক। ভালো খেলেছে বার্সেলোনা এবং এইভাবে যেন খেলতে চাই, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।